ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টি-20 ম্যাচে সাউথ আফ্রিকাকে কিন্তু হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল এবং ভারতের হয়ে সঞ্জু স্যামসন অনবদ্য সেঞ্চুরি করেছে। দুটো ম্যাচে পরপর কিন্তু সেঞ্চুরি করেছে এই সঞ্জু স্যামসন এবং প্রথম উইকেট কিপার হিসেবে পরপর 2 ম্যাচে 2টো সেঞ্চুরি করেছে সঞ্জু স্যামসন কিন্তু অনবদ্য ব্যাটিং করেছে, 10খানা ছক্কা মেরেছে, মানে সঞ্জু স্যামসন সব দিকে 6 মেরেছে, মাঠের সব দিকে শট খেলেছে, অনবদ্য খেলেছে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে কিন্তু সঞ্জু স্যামসন। আর সাউথ আফ্রিকা সেখানে কিন্তু 63 রানে হেরে গেছে। 203 রান করেছিল ভারত প্রথমে ব্যাট করে এবং 204 রান করতে হতো সাউথ আফ্রিকাকে, সাউথ আফ্রিকা সেটা করতে পারেনি। সাউথ আফ্রিকা জঘন্য খেলে, সাউথ আফ্রিকার জঘন্য ব্যাটিং দেখা যায় এই ম্যাচে। সাউথ আফ্রিকার কেউ ঠিকভাবে লড়াই করতে পারেনি। আর সঞ্জু স্যামসন ভারতের ওই একাই লড়াই করে যায়, তিলক বর্মাও লড়াই করে, এবারে আর কেউ লড়াই করতে পারেনি, অনবদ্য খেলে সঞ্জু স্যামসন। বড় কি লম্বা লম্বা ছক্কা, গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি, আবার এই ম্যাচে এই সেঞ্চুরি, মানে এই ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার মাঠে সেঞ্চুরি। এবং বরুণ চক্রবর্তী বোলিংয়ে তার ম্যাজিক দেখায়, অনবদ্য বোলিং করে বরুণ চক্রবর্তী। এর জন্যই রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীকে ধরে রেখে যে ঠিক করেছে কলকাতা নাইট রাইডার্স, এটা আবার প্রমাণিত হলো। তার কারণ বরুণ চক্রবর্তী নিলামে গেলে তাকে পেতো নাকি কলকাতা সন্দেহ আছে, একমাত্র রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে হয়তো পেতে পারত। বাট এই পিচটা ভারত যখন ব্যাটিং করে দেখে মনে হচ্ছে ব্যাটিংয়ের জন্য কতটা সহজ, বিশেষ করে সঞ্জু যখন ব্যাট করছে। মানে খেলা হয়েছে সঞ্জু বনাম সাউথ আফ্রিকার মধ্যে, সঞ্জু স্যামসন বনাম সাউথ আফ্রিকা। এই সঞ্জু স্যামসন টি-20তে কিন্তু সাকসেসফুলি ছিল না। টি-20তে এই 2খানা সেঞ্চুরি করার পরে একটু তার রেকর্ডটা ভালো হয়েছে, 140-এর উপরে স্ট্রাইক রেট গেছে, কিছু রান বেড়েছে, 25-এর অ্যাভারেজ গেছে। আগে যেখানে 20-র নিচে অ্যাভারেজ ছিল, স্ট্রাইক রেট কম ছিল, সেখানে এই দুটো ইনিংসই তাকে তার কেরিয়ার বাঁচিয়েছে এবং বলতে গেলে হয়তো এখন কয়েকদিন তাকে ওপেনই করাবে। এটা একমাত্র এই ওপেন করানোর পেছনে গৌতম গম্ভীরের অবদান রয়েছে। তার কারণ গৌতম গম্ভীরই কিন্তু তাকে ভরসা করে ওপেন করিয়েছিল, খারাপ খেলা সত্ত্বেও তাকে কিন্তু ওপেন করিয়েছিল। 2 ম্যাচে ব্যর্থ হওয়ার পরও 3য় ম্যাচে তাকে কিন্তু সুযোগ দিয়েছিল। এই জন্য গৌতম গম্ভীরের অবদান কিন্তু অনস্বীকার্য। অনেকে সেটা মেনে নিতে চায় না, বাট গৌতম গম্ভীর সঞ্জু স্যামসন সেটা নিজেই বলেছিল। এবং সঞ্জু স্যামসন বলেছিল যে মানে আমি যখন 90 রানে ব্যাট করছিলাম তখন কিন্তু আমি নিজের জন্য চিন্তা করিনি, আমি দলের জন্য চিন্তা করে খেলেছি। এটা সূর্যকুমার যাদবও বলেছে, বলে কি যে নিজের জন্য না খেলে দলের জন্য খেলার চেষ্টা করে তার খেলাকে সত্যি সমর্থন করা উচিত, শ্রদ্ধা করা উচিত, এমনটাই বলেছেন কিন্তু সূর্যকুমার যাদব। আর সূর্যকুমার যাদব বলেছে যে এটা এই কৃতিত্ব আমার না, পুরো দল ভালো খেলেছে এবং বিশেষ করে সঞ্জু স্যামসন অনবদ্য ইনিংস খেলেছে, যার কারণে কিন্তু আমরা জিততে পেরেছি। আশা করছি এই সিরিজটা জিততে পারবো, এমনটাই বলেছেন কিন্তু সূর্যকুমার যাদব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সঞ্জু স্যামসন যেভাবে ফাস্ট বোলিংয়ের এগেনস্টে 6গুলো মারছিল, একেবারে অনবদ্য। আর সাউথ আফ্রিকার বোলিং মানে চেষ্টা করছিল কতটা খারাপভাবে বোলিং করা যায়, কতটা জঘন্যতম বোলিং করা যায়, সেরকমভাবে বোলিং করেছে এবং ভারত ওইভাবে কিন্তু জিতে নিয়েছে প্রথম টি-20 ম্যাচে। টেস্টে হেরে গেলেও এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ জিতেছে, এই সিরিজও জিতবে। 50 বলে 107 রান, 7টা 4, 10খানা ছক্কা মেরেছে সঞ্জু স্যামসন। তবে বরুণ চক্রবর্তীও প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারত, 3 উইকেট নিয়েছে। ওদিকে রবি বিষ্ণু 3 উইকেট নিয়েছে। রবি বিষ্ণু এবং বরুণ চক্রবর্তীর বোলিংয়ের মধ্যে আমার মতে বরুণ চক্রবর্তী যেহেতু রহস্যময় স্পিনার, তারটাই বেটার। আর অ্যাডিন ম্যাক্রো ওপেন করেছিল, জঘন্য খেলেছে। রায়ান লিকলেটন ভালো খেলেছে।